নমস্কার বন্ধুরা, 15 থেকে 17 তারিখে জনকল্যাণ শিবিরে আপনারা আবেদন করতে পারবেন বয়স্ক ভাতার। তো সেখানেই তার যে ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে। তো আগেও যদি আপনারা আবেদন করে থাকেন তো আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন। যদি সেখানে স্ট্যাটাসে পেন্ডিং দেখায় বা আপনার টাকা অন্য কেউ পায়, তো সেক্ষেত্রে নতুন করে আপনারা গিয়ে এখানে অভিযোগ জানিয়ে সেখানে কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে অফিসিয়াল ফর্ম। আর অনলাইনে ওয়েবসাইটে কিন্তু আপনারা সকলে জেনে থাকবেন, আগের বারে কিন্তু টাকা দিয়েছে। জুন মাসে আপনারা 1000 টাকা পেয়েছেন। তো 2000 টাকা কীভাবে পাবেন সেটা তো পরবর্তীকালে আপডেট দেবে। তো নতুন আবেদন কীভাবে করবেন সেটাই কিন্তু আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো নতুন ফর্মটা, এটা হচ্ছে নতুন ফর্ম, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু জেনে নেব দেরি না করে। তো এখানে কি বলা হচ্ছে, টু বি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইন ক্যাপিটাল লেটার্স অনলি। তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি। প্লিজ চেক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হুইন এভার অ্যাপ্লিকেবল। স্টার মার্কস আর ম্যান্ডেটরি। যেখানে স্টার মার্কস দেওয়া আছে সেগুলো ফিল করতেই হবে, সেগুলো ফিল ছাড়া সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে ফর্ম। এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন। তো কী বলা হচ্ছে, জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে আসে বয়স্ক ভাতা, এই সমস্ত ভাতাগুলো। তো এবার বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর প্লিজ চেক অনলি ওয়ান বক্স। তো যেখানে যে কোনো একটাতে টিক করতে বলেছে, এখানে এসসি হলে এসটিতে টিক করে দেবেন, এসটি হলে এসটিতে কিন্তু টিক করে দেবেন। এবার পার্সোনাল ডিটেলসে কী বলা হচ্ছে, বেনিফিশিয়ারি নেম, যার নামে আবেদন করছেন তার নাম কিন্তু লিখে দিতে হবে। তার জেন্ডার, তো সেটা মেল ফিমেল বা আদার্স যেটাতে ক্যাটাগরিতে আছে সেটা দিয়ে দেবেন। তো ডেট অফ বার্থ, জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে আধার কার্ড দেখে ফিল করে দেবেন। আধার কার্ডে যদি ভুল থাকে সেটাই দেবেন, ঠিক দেওয়ার দরকার নেই, তাহলে আধার কার্ডের সাথে ম্যাচ না হলে সেক্ষেত্রে পরবর্তীকালে প্রবলেম হবে। এজ এখন 1/1/2026। আর যদি বয়স্ক মানে যে আধার কার্ডে নতুন ভেরিফাই করিয়েছেন, যেখানে বয়স চেঞ্জ হয়েছে, সেই নতুন আধার কার্ডটা তাহলে সেখানে দেবেন আর নতুন বয়সটা লিখবেন। আর যদি পুরনো আধার কার্ড দিয়ে থাকেন যেখানে বয়সের প্রবলেম আছে, তাহলে সেই হিসেবে দেবেন। বয়স যেন আধার কার্ডের সাথে ম্যাচ হয়, মানে বাংলা কথা হচ্ছে বয়স যেন আধার কার্ডের সাথে ম্যাচ হয়। ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে দিতে হবে। SC ST যেটা ক্যাটাগরিতে আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। রিলিজিয়ন হিন্দু, যেটা মুসলিম না, যেটা কি রিলিজিয়ন আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা বুদ্ধিজম যেটা আপনার আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। ক্রিশ্চান। ম্যারিটাল স্ট্যাটাসে কী আছে, ম্যারেড না আনম্যারেড, না বিধবা না উইডোয়ার, সেপারেটেড যেটা হবে সেটা কিন্তু দিয়ে দেবেন। স্পাউস নেম, যদি ম্যারেড হয় তাহলে স্পাউস নেমটা দিয়ে দেবেন। মান্থলি ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু গ্যারান্টি আপনাকে দিতে হবে, দেখতে পাচ্ছেন স্টার দিয়েছে। কাস্ট সার্টিফিকেট নম্বর, যদি যে কাস্টের হবে সেই কাস্ট সার্টিফিকেট নম্বর। ডিজিটাল রেশন কার্ড নম্বর, এটাও কিন্তু ম্যান্ডেটরি, যে আপনার যে কার্ডের নম্বর আছে এটা দিয়ে দেবেন। এরপর এটা কিন্তু বলেছে AHLTIN, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তার না হলে দেওয়ার প্রয়োজন নেই। এপিক নাম্বার, ভোটার নাম্বার কিন্তু ম্যান্ডেটরি। CA অ্যাপ্লিকেশন নাম্বার, যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, মানে হচ্ছে যদি CAতে অ্যাপ্লিকেশন হয়ে থাকেন, যদি অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন নাম্বার দিতে পারেন। যদি ইস্যু সার্টিফিকেট পেয়ে যান CAতে, মানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিতে হবে। SIR এর নাম ডিলিট হয়েছে বা ট্রাইব্যুনালে কেস পেন্ডিং আছে, যদি অ্যাপ্লিকেবল না হয় নোটে টিক করে দেবেন। আর যদি কেস নাম্বারে হয়ে থাকে তাহলে কেস করে থাকেন, কেস নাম্বার দিতে হবে। প্যান নাম্বার ম্যান্ডেটরি নয়, যদি থাকে আপনি দিতে পারেন। এবার চলে আসি দ্বিতীয় পেজে। স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে হচ্ছে আপনার বিধানসভা যেটা, সেটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড যেটা অ্যাপ্লিকেবল হবে। যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি দেবেন, আর ওয়ার্ডের নাম্বার হলে গ্রাম পঞ্চায়েতে কিন্তু দিয়ে দেবেন। ব্লকটা দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। ভিলেজ, টাউন, সিটি যেটা অ্যাপ্লিকেবল হবেন, ভিলেজে থাকলে গ্রামের নাম লিখবেন, টাউনে থাকলে টাউন, আর সিটিতে থাকলে সিটির যে শহর আছে সেটার নাম লিখবেন। হাউস এবং প্রেমাইসেস নাম্বার, এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পোস্ট অফিস ম্যান্ডেটরি দিতে হবে, পিনকোড দিতে হবে। নাম্বার অফ ইউজার ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, কত বছর ধরে এখানে আছেন, বসবাস করছেন আর কি বলছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন, না দিলে দেওয়ার প্রয়োজন নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন, যেখানে ডিবিটি লিঙ্ক করা আছে বা ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু দেবেন। পরবর্তীকালে ডিবিটি লিঙ্কের জন্য আপনাকে কিন্তু দৌড়তে হতে পারে। ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিবিটি ক্রেডিট, এখানে লিখতেই পাচ্ছেন ডিবিটির জন্য লিখে দিয়েছে, ডেবিট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আর IFSC কোড আপনাকে দিতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে কী ডকুমেন্ট দিতে হবে এর লিস্টটা বানিয়ে রাখুন। এই যে ডকুমেন্টের লিস্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। কপি অফ ডিজিটাল রেশন কার্ড, কপি অফ আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, কপি অফ যে আপনি ওখানে বসবাস করেন, কপি অফ ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, কপি অফ ব্যাঙ্ক পাসবুকও আপনাকে দিতে হবে। আদার্স কিছু দিতে চাইলে আপনি এডুকেশনাল বা এই সমস্ত কিছু সেটা কিন্তু স্পেসিফাই করে আপনাকে দিয়ে দিতে হবে। বাট এই যে ডকুমেন্টসগুলো বলেছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলোকে আপনার দিতে হবে। দিয়ে কিন্তু আপনাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে আবেদন করতে হবে।
এরপর বলছে সেলফ ডিক্লারেশন অ্যান্ড নমিনেশন ফর্ম। তো বলা হচ্ছে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হিয়ার বাই নমিনেট, তুমি আপনার যদি কোনো কারণে মৃত্যু হয় তো কাকে নমিনি যে টাকাটা পাবে, তো টু রিসিভ রেস্ট অ্যামাউন্ট পেবেল টু মাই টিল অফ মাই ডেথ, তো আপনার মৃত্যু পর্যন্ত যে টাকাটা আছে সেটা কিন্তু পাবে। আই গিভ কনসেন্ট টু ইউজ আধার নম্বর অথেন্টিকেটিং মাই আইডেন্টিটি সোশ্যাল সিকিউরিটি পেনশন, তো সোশ্যাল সিকিউরিটি আন্ডারে যে পেনশন আছে সেটার জন্য আপনার আধার অথেন্টিকেশনের প্রয়োজন, তার একটা কনসেন্ট আপনি এখানে দিচ্ছেন। তো এখানে বলা হচ্ছে প্রেজেন্টলি আই এম রিসিভিং এনি অফ দ্য ফলোয়িং পেনশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন। যদি আপনি বর্তমানে কোনো পেনশন স্কিমে বা এরকম সুবিধা পেয়ে থাকেন, যদি কি পেনশন আছে সেটা কিন্তু টিক করে দিতে হবে। যদি উইডো পেয়ে থাকেন বা এনএসএপি ওল্ড এজ স্কিম, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসেবিলিটি লোক পারাসার প্রকল্প, ফার্মার্স ওল্ড এজ পেনশন, আর্টিসিয়ান ওয়েভার ওল্ড এজ পেনশন, ফিশারম্যান ওল্ড এজ পেনশন, যদি কোনো পেয়ে থাকেন সেটা টিক করে দেবেন। আর এখানে কিন্তু আপনাকে সিগনেচার করে দিতে হবে, এই যে আপনার এখানে সিগনেচার হবে এবং ডেট যেদিনকে অ্যাপ্লাই হবে সেদিনকে দিয়ে দেবেন। আর এটা কিন্তু আপনাকে অফিসিয়াল ইউজের জন্য অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে, সেটা কে দেবে, ফর অফিস ইউজ অনলি, মানে যে অফিসার আপনার এই ফর্মটা রিসিভ করবে সেটা কিন্তু আপনাদের রিসিভ করে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এটাই হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা নিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। যে জনকল্যাণ শিবির আছে 15 থেকে 17 তারিখে হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দিলে কিন্তু যদি প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টাকা পাবেন 2000 টাকা করে, আর যদি সেম টাকা দিয়ে থাকে ততদিন কিন্তু 1000 টাকা করে পাবেন যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়।